নমস্কার, সুমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সকলকে আপনারা দর্শকরা সকলেই জানেন যে আমরা আপনাদের সামনে একটি নতুন নতুন করে মুখ নিয়ে আসি। সবসময় আমরা আনার চেষ্টাও করে থাকি যাতে করে তাদের একটি সামাজিক বার্তা আপনাদেরকে দেওয়ার জন্যে। তো সেরকমই আজকে আমাদের সাথে আছেন একজন দিদি, রাখি রয়। দিদি, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের অফিসে। আর দিদির সাথে আছে দিদির হাজবেন্ড শ্রী অসীম রয়। নমস্কার। তো আমি অ্যাকচুয়ালি দিদির সাথে আমাদের বলতে সুমিতা ক্যান্সার সোসাইটির বন্ডিংটা অনেক বছরের। দিদি কিন্তু ছোট্ট করে আমি বলে দিই, দিদি কিন্তু ব্রেস্ট ক্যান্সার সার্ভাইভার ছিলেন। আমি ছিলেন এই অর্থেই বলবো যে দিদি কিন্তু এখন একদমই সুস্থ। তো দিদি কিন্তু সুদূর আসামে কর্মসূত্রে, যেহেতু দিদির পরিবার ওখানে চাকরি করেন, তাই জন্য কিন্তু দিদিকে ওখানেই থাকতে হয়। বেসিক্যালি বাড়ি শিলিগুড়িতে, তাই তো দাদা? বাড়ি শিলিগুড়ি, কিন্তু আসামে থাকতে হয় ওনাদের, যেহেতু চাকরি ওখানে। কিন্তু দিদি যে কোনো অসুবিধাতে সুবিধা ক্যান্সার যদি ছুটে ছুটে আসেন। তো আজকে দিদির এই যে জার্নিটা, ব্রেস্ট ক্যান্সারের যে দিদির জার্নিটা, সেটা আজকে দিদির মুখ থেকেই আমরা শুনব। তো দিদি, আমি তোমার কাছে প্রথমে আসবো যে তুমি তো বলছিলে, আমরা যেটা জানি তোমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, এবং সেই জায়গাটা থেকে বা তুমি প্রথম কি করে বুঝলে, কি তোমার লক্ষণ উপসর্গ, যদি একটু ছোট করে আমাদের দর্শকদের বলো। প্রথমে তো আমার জায়গাটা ব্রেস্টের নিচে লাল ছিল, তারপরে আমার পিঠের ব্যথা, ব্রেস্ট থেকে তোমার পিঠের ব্যথাটা ছড়িয়ে গেছে? হ্যাঁ, তারপরে পিঠের ব্যথা থেকে তখনই আমি বুঝতে পারি আর কি। তাও তুমি ডক্টর কনসাল্ট করো? আচ্ছা, তারপরে তুমি তো প্রথমে দিল্লিতে গেছিলে। হ্যাঁ, সেখানে তোমার ভালো লাগেনি এবং আবার শিলিগুড়ি ফিরে এসেছো। হ্যাঁ হ্যাঁ, এবং এখানে ট্রিটমেন্ট করিয়ে তুমি একদম, এখন অপারেশন, তোমার তো অপারেশনও হয়েছে এবং তুমি এখন একদম সুস্থ আছো। আচ্ছা, তো সেই সময়টা তোমাদের খুব একটা মানসিক টানাপোড়েন চলছিল। তো আমি দাদার কাছে আসবো, কারণ হচ্ছে যেহেতু দাদা পরিবারের হেড এবং পরিবারের গার্জেন। তো দাদা, আপনার ওই সময়টা একটা তো মেন্টাল প্রেশার তো অবশ্যই ছিল আপনার ওপরে, যেহেতু বাড়ির এরকম অবস্থা। তো সেই সময়টা আপনি কিভাবে ওভারকাম করলেন? একটা পারিবারিক ঝামেলা বা একটা সামাজিকও একটা বলতে পারেন, কেন কি ক্যান্সার রোগটা লোকে বলে যে এটা একটা মহামারী রোগ, বা ক্যান্সার হলে মানুষ মারা যায়। সেই সময় হয়তো অনেক কথা আপনিও শুনেছেন, তখন মাথা তো ঠিক থাকে না। তো সেই জিনিসগুলো কিভাবে আপনি ওভারকাম করলেন? সেই সময়টা আমার মেয়েও ছোট ছিল, কিন্তু আমার পরিবার এবং প্রতিবেশী, আমার চেনা পরিচিত, ওনাদের যে মানসিক যে সাহস আমাদের উপর যেটা যোগান ছিল, সেটা বলার মতো ভাষা নেই। সেজন্য আজকে আমরা তাদেরও অনেক ধন্যবাদ। বিশেষ করে তো আমার মা, বোন, ভাইয়ের বোন এবং আমার মেয়ে, বড় মেয়ের শ্বশুরবাড়ির সমস্ত লোকদের যে সহযোগিতা, বলার মতো তার কোনো ভাষা নেই আর কি। সেখান থেকে আমাকে সবাই সাহস জোগানো করে আজকে আমরা একদম সুস্থভাবে, সবলভাবে আমরা চলে যাচ্ছি। এই জিনিসে দরকার, কারণ হচ্ছে মানুষের আমাদের কাছে এরকম হঠাৎ অনেকগুলো কেস আসে যে যাদেরকে হয়তো এখনকার দিনেও এই যুগে দাঁড়িয়েও বলা হয় যে ক্যান্সার হয়েছে, তাদেরকে একঘরে করে দেওয়া হয়েছে। বা থেকে আমি যদিও বা মানসিক দিক থেকে অনেক ভেঙে গেছিলাম, কিন্তু আমার মিসেস ওনার যে মানসিক এত সাহস, তার জন্য আজকে উনি এই জায়গায় পৌঁছে গেছেন। এটা তো অবশ্যই দরকার যে কোনো রোগের ক্ষেত্রে, ক্যান্সারের মতো একটা রোগ যেখানে মানসিক শক্তিটা খুব দরকার। সাথে সাথে সুস্থ হয়ে ওঠার একটা অনেক ভালো একটা জিনিস। আর একটা কথা জানতে খুব ইচ্ছে করে যে আপনারা তো আসামে যেহেতু কর্মসূত্রে থাকেন, এই সুমিতা ক্যান্সার সোসাইটির সাথে যোগাযোগটা হলো করে বা পরিচয়টা কীভাবে করবেন? আমরা যখন এখান থেকে দিল্লি গেলাম, তো যেহেতু এই রোগের সাথে আমাদের নতুন পরিচিত, তো আমরা লোকের মুখে বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনতে পাই। তখন ফেব্রুয়ারি 2021 আমার বোন তখন এখানে ছুটে আসে আর কি। উনি স্যারই সব তখন ওনার সাথে সব যোগাযোগ করে, স্যার আমার মিসের সাথে কথাবার্তা বলে। তখন থেকেই সুমিতা ক্যান্সার সোসাইটির সাথে আমাদের পরিচিত, এবং কি আমার যখনই যতটুকু যেরকমই সাহায্য লাগুক বা যাই আমার অসুবিধায় পড়ি, আমি এখান থেকে সব কিছু তার সহযোগিতা পাই।
খুব ভালো, মানে এই জিনিসটাই জানার ছিল যে মানে যেহেতু আপনারা আসামে থাকছেন, সেখান থেকে সুমিতা ক্যান্সার সোসাইটির সাথে যোগাযোগ এবং দীর্ঘ বছর মানে আমাদের এমকে ভট্টাচার্য স্যারের সাথে আপনাদের যোগাযোগ হয়েছে এবং তারপরে যখন স্যার ব্যাপারটা আমাকে হ্যান্ড ওভার করেছেন, তারপর থেকে আমার সাথে দিদি একদম একটা এমন হয়ে গেছে, মানে দিদি মনের মতো সম্পর্ক হয়ে গেছে। মানে যে কোনো আনন্দ অনুষ্ঠানে হয়তো আমিও বলছি, দিদিও আমাকে বলছে, হ্যাঁ একটা বেশ পারিবারিক একটা বেশ বন্ধনের মতন হয়ে গেছে। তো এটাই ভালো লাগে দিদি। আর তুমি তোমার যে মানসিক মানে বলটা তুমি যে না হারিয়ে আজকে যে তুমি মানে জয় করতে পেরেছো, এটা অনেকাংশে তোমাকেই এটা তোমাকেই যায়। কারণ এই জায়গাটা বা এই অসুখটা হলে মানুষ প্রথমত ভেঙে পড়ে, যে কোনো অসুখ হলেই মানুষের একটু মনটা খারাপ হয়, তার মধ্যে ক্যান্সারের মতো একটা অসুখ হয়ে গেল। আর আমার বোন তো, ছোট বোন তো মানে ওকে নিয়ে খুবই ব্যস্তই ছিল একদম, মানে মানে কোন ডাক্তার দেখাবে, কি করবে, প্রথম থেকেই ছোট বোন একদম। খুব দৌড়াদৌড়ি করছে। এই যে জিনিসটা, এই মানে এই যে সাপোর্টটা, এই সাপোর্টটা কিন্তু খুব দরকার যে কোনো কিছুর ক্ষেত্রে। কিন্তু সাপোর্টটা না পেলে কিন্তু কোনো জায়গায় কোনো মানুষই সুস্থ হতে পারে না। সেক্ষেত্রে আপনারা সত্যি ভাগ্যবান, আমি বলবো ভগবানের কাছে যে একটা বিশাল ব্লেসিংস আপনাদের উপরে রয়েছে, এবং পারিবারিক সামাজিক সাপোর্টটা পেয়েছেন। তো দিদি আজকেও তোমরা সুদূর মানে আসাম থেকে কালকেই শিলিগুড়ি এসেছো এবং আজকে আমাদের সাথে দেখা করতে চলে এসেছো। দর্শকদেরকে একটা মানে খুব মজার ব্যাপার বলবো যে আমরা যখন এই জিনিসটা নিয়ে কাজ করছি না, তখন মানে কোথাও গিয়ে অনেক মানুষের খবর আসে আমাদের কাছে, কোথাও হয়তো অনেক আমরা খবর পাইও যে হয়তো তারা আর বেঁচে নেই। তো সেটা তো জন্ম হলে মৃত্যু হবেই, সেটা কিছু করার থাকে না আমাদের। কিন্তু যেসব দিদিরা বা যেসব দাদারা ভালো হয়ে যান, যখন এসে আমাদের সাথে দেখা করেন, তখন সত্যি সেটা একটা বেশ মানে অনির্বচনীয় সুখের মতন বলবো, ভীষণ ভালো লাগে। এবং এই যে আজকে এই দিদিকে পেয়েছি এবং একটা যে মানে পারিবারিক একটা যে সম্বন্ধ তৈরি হয়ে যায়, এবং যে কোনো আপদে বিপদে হয়তো কিছু দরকার নেই, কিন্তু যদি এমনি ছুটে আসে, কেন ছুটে আসে? আমাদের সঙ্গে দেখা করার জন্য। তো এই যে একটা মানে অটুট বন্ধন আমাদের মধ্যে, কোনো রক্তের সম্পর্ক ছাড়াই যে একটা অটুট বন্ধন তৈরি হয়েছে, তো এই জিনিসটা সত্যি সত্যি এটা আমার মনে হয় সুমিতা ক্যান্সার সোসাইটি পারে, আমার এটা মনে হয়। মানে অন্য কোনো কোথাও কিছু হয় কিনা আমার জানা নেই, তবে সুমিতা ক্যান্সার সোসাইটি কিন্তু এই জায়গাটা করে দিতে। তেমন কোনো কিছু কোনো সোসাইটি শুনিও নাই, কোনো সোসাইটির নামও শুনি নাই। না, ক্যান্সার নিয়ে তো কাজ করেই না, ক্যান্সার নিয়ে আমরাই করছি নর্থ বেঙ্গল। 2021 ফেব্রুয়ারি থেকে আমরা এনার সাথে মানে এই সংস্থার সাথে পরিচয় আজও আছে, আশা করি থাকবে। একদম, যতদিন সুমিতা ক্যান্সার যদি থাকবে ততদিন আপনাদের সকলের সাথে আমাদের যোগাযোগ থাকবে। তো আজকে দিদিকে আমরা কিছু খাবার তুলে দেব, প্রত্যেকবারই আমরা কিছু না কিছু, যেহেতু আমাদের সামর্থ্য মতো আমরা দিয়ে থাকি। তো আজকে খাবার তুলে দেওয়া হচ্ছে। এখানে সোয়াবিন আছে, সুজি আছে, প্রোটিন পাউডার, আর হচ্ছে ড্রাগন ফল, যেটা ব্রেস্ট ক্যান্সারের জন্য খুবই উপকারী, এবং হচ্ছে আম আছে। আর একটা জিনিস বলে দিচ্ছি, এটা কিন্তু একটাও কার্বোহাইড্রেট না, সমস্তটাই কিন্তু একদম বিষমুক্ত। দিদির হাতে আজকে আমরা তুলে দিচ্ছি, তুমি খাবে। আর একটা জিনিস দিচ্ছি তোমাকে, একটা প্যাকেট যেটা দেখো কি লেখা আছে, তুমি কখনোই একা নও, আমরাও সর্বদাই তোমার সাথে আছি, এটা আজকে তোমাকে দিচ্ছি। তো দিদি অনেক অনেক ধন্যবাদ, তুমি যে এত দূর থেকে আমাদের কাছে ছুটে ছুটে আসো, এটা আমাদের কাছে একটা পরম পাওনা। আর দাদা আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ওখানে চাকরি করেন, তা সত্ত্বেও আপনি আমি তো বরাবরই আপনার সাথে যোগাযোগ রাখি। একদমই রাখেন। এবং দিদির যে চেক আপের জন্য যে ফলো আপের করতে আপনি শিলিগুড়ি এলেই একবার অন্তত পক্ষে আসতে না পারলে ফোন আমাদেরকে অবশ্যই করেন। এই জিনিসটা সত্যিকারের দিদির প্রশংসা দাবি রাখেন। আর বেশি কথা বলবো না, আপনারাও অনেক কাজ আছে। তো খুব ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, আর এরকম করে কোনো প্রয়োজন ছাড়াই চলে আসুন আমাদের অফিসে।